এই সংসার নামক জিনিসটার থেকে চলেই যাব। হ্যাঁ বন্ধুরা, এক এক সময় এরকমই ভাবনা আসে, জানো তো। তো কেন বলেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। তো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। আমি মৌ, আমার চ্যানেলে জন্য তোমাদের অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে সকালবেলায় দেখো বাসি কাজগুলো শুরু করে দিলাম। শুরু করে তারপর টুকটুক করে একে একে সব কাজগুলো করে নেব। জানো তো, এখন মাম্মাম ঘুমাচ্ছে, মাম্মামকে ঘুম পাড়াতে অনেকটা কষ্ট হয়ে যায় এখন, জানি না কেন। তোমরা প্লিজ বলো তো, কারোর বাড়িতে যদি ছোট বেবি থাকে তাহলে বলো যে কেন এরকমটা হয়। এরকম কি সব বেবিদেরই হয় নাকি? ওর 11 মাস কমপ্লিট হতে চললো, কিন্তু ও ঘুমোনোটা না একদম কম, জানো। দিনের বেলা তো অনেকটা কম, আর সকালবেলায় উঠে যায় এই 4:30-5টার সময়। ওই সময় উঠে যাবে আর সারা দিন একটু একটু করে ঘুমোবে। তো জানি না কেন এরকম হয়। তো এখানে তাড়াতাড়ি করে চোলাটা জ্বালিয়ে দিয়েছি, যেহেতু মামামের পাপা চলে যাবে দোকানে। তো তার জন্য রান্নাটা করে নিতে হবে, যেহেতু এখন সকালবেলায় রান্না করি, আগে করে নিতাম রাতের বেলায়। তো তার জন্যে তো আমার অনেকটাই অসুবিধা হয়ে যায়। তো তার জন্য শাশুড়িমাও অনেকটা হেল্প করে। জল চলে আসলে জল নিয়ে রাখে, মানে নিয়ে নেয়। তো জল ভরে রাখে ওইখানে কলের পাড়ে, যাতে জল চলে গেলেও যাতে সেই জমানো জল দিয়ে কাজগুলো করে নেওয়া যায়। আর মাম্মামকেও রাখে। তো মাম্মামকে অনেক সময় বেঁধে তারপর আমি কাজগুলো করে নিই, যে দুজনে দুদিকে করতে হয়। আর তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠতে পারে না, যেহেতু অনেকটা রাত করে বাড়িতে ফিরতে হয়, তার জন্য অনেকটা সমস্যা হয়ে যায়। আর জলও চলে আসে ওই টাইমে, একটা সমস্যা হয়ে যায়। তো শাশুড়িমা অনেকটা আমাকে হেল্প করে, এখানে মেয়েকে রাখে, আবার জলও ভরে নেয়, যে যা পরে জল চলে গেলে সেই কাজগুলো ওই তোলা জলে করে নিতে পারবো। তো তার জন্যে অনেক সময় মনে আসে, জানো তো, যে না আর হচ্ছে না, আমি আর করতে পারবো না। কিন্তু এই কথা বললে কি চলবে বলো তো? কিন্তু করতে তো হবে, কাজও করতে হবে, সংসারও করতে হবে, মেয়েকেও মানুষ করতে হবে, সব কিছুই করতে হবে, একা হাতেই করতে হবে। দেখো 2-1 বছর পরে তো আরও কাজ বাড়বে, সেটা হচ্ছে মেয়েকে স্কুলে নেওয়া, তারপর আরও মানে মেয়েকে স্নান করানো, টাইমে খাওয়ানো, সব কিছুই বেড়ে যাবে। পারবো না বা পারছি না এ কথা বললে মোটেও হবে না, কারণ এটার নামই হচ্ছে সংসার। তো সবাই হয়তো এইভাবেই সংসার করে, আমাদের মা শাশুড়ি মারও তারাও হয়তো এইভাবেই সংসার করে এসেছে। তা আমাদেরও করতে হবে, সেটা বলে কোনো লাভ হবে না। তো চলো দেখো, এখানে এখনো জল আছে সব কিছু ভরে নেওয়ার পরেও। তো আমি ভাবলাম যে না, ভাতের চালটা সাপ্লাই থেকে ধুয়ে নিয়ে আসি, তাহলে অনেকটা ভালো করে ধোয়া যাবে। যেহেতু জল পড়ছে, তো এরকম জল পড়লে সব কাজ করতে খুব ভালো লাগে। তো ভাতটা করতে করতে এখানে আমি বাকি যে রান্নাটা করব, সবজি টবজি সবগুলো কেটে তারপর একটা থালের মধ্যে সাজিয়ে রাখবো। মশলা টশলা একবারে করে নেব। ভাতটা হতে হতে আমাকে করতে হবে, যেহেতু চুলার মধ্যে আমি রান্নাটা বসিয়েছি। তো এদিকে বসিয়ে আবার ওইদিকে কাজ করতে আমার সম্ভব হবে না। তো যেহেতু এক হাতে যা একটু মানে ঘরের বাইরে ঘরে টানা নিয়ে করতে না অনেকটা সময় লেগে যায়, তাই সব কিছু নিয়ে ওইখানে গুটিয়ে তারপর বসবো। আর এখানে দেখো কাঁঠালটা আমি সিদ্ধ করে নিচ্ছি। আর কি আজকে নয়, এ নিয়ে আমি 2 দিন এই রান্নাটা করেছি। কে কে বলো তো খাও, যে কাঁঠাল দিয়ে চিকেন দিয়ে রান্না করো, কে কে খাও বলো আমাকে। আমার কিন্তু খুব ফেভারিট এই জিনিসটা। আর কাঁঠাল এমনিতেও মাংসের মতনই রান্না করা যায়, কিন্তু মানে এই রান্নাটা আমি 2বার করেছি। তো এটারও একটা হিস্ট্রি আছে, সেটাও তোমাদেরকেও বলবো। তো মানে তোমরা আমার পাশে থাকো, তো অবশ্যই শুনতে পারবে কেন এই রান্নাটা আমি করেছিলাম একদিন আমাদের বাড়িতে একটা অনুষ্ঠানের মধ্যে। তো হ্যাঁ, অনুষ্ঠানের পরের দিন তো কিছু টুকটাক অতিথি ছিল। তো ভাবলাম যে ওদেরকে খাইয়ে দেব, যারা যারা আমাদের বাড়িতে পুজো হয়, তো মনসা পুজো হয়। তো তার জন্য যে যারা যারা একটু পরিশ্রম করেছে তাদেরকে রান্না করে ওই দিন দুপুরবেলা খাওয়াবো। তো ভাবলাম, তো ভেবে তারপর রান্না বসাবো। তো ঘরে একটু চিকেন ছিল। তো ভাবলাম যে এত বড় পুজোটা করেছি, যতটুকু করি, কিন্তু আমাদের মতন মধ্যবিত্ত ফ্যামিলিতে সব কিছু করে একটা পুজো করা অনেকটাই টাফ হয়ে দাঁড়ায়। তো ভাবলাম যে মানুষকে তো বলে দিয়েছি, এখন কি করব। তো ঘরে একটু চিকেন ছিল, তারপর গাছে একটা কাঁঠাল ধরেছিল। তো ভাবলাম যে না, এই বুদ্ধিটা আসলো। তো দেখো, এই বুদ্ধিটা হয়তো মানে আমাদের যে সিচুয়েশন, ওই সিচুয়েশন অনুযায়ী এসেছে, না হলে অন্য মানুষ হয়তো এরকমটা করতো না। তো এই দিনগুলি আমার অনেক স্মৃতি হয়ে থাকবে, অনেকটাই মনে থাকবে। তো এই দিনগুলি থেকে যাতে বের হয়ে আসতে পারি বন্ধুরা, সেই জন্যেই এই প্ল্যাটফর্মে আমার কাজ করা।
দেখো আমি কোন কথা থেকে কোথায় চলে গেলাম। তারপর সে কাঁঠাল তাড়াতাড়ি করে কেটে তারপর এই চিকেন দিয়ে রান্না করেছিল, আর সবাই খেয়ে বলেছে দারুণ হয়েছে, কিন্তু এরকম খাইনি কখনো। তো এরকমই বুঝি রান্না করা যায়? হ্যাঁ, রান্না করা যায়। যদি অভাবের সংসার থাকে তাহলে অবশ্যই সব কিছুই রান্না করা যায়। তো এখানে আমার কথা বলতে বলতে ভাত হয়ে গেছে, ভাতটা নামিয়ে তারপর তরকারিটা তাড়াতাড়ি করে বসিয়ে দিচ্ছি। এখানে সাতলিয়ে নিচ্ছিলাম কাঁঠাল আলু সবগুলো সাতলিয়ে, তারপর একে একে নামিয়ে তরকারিটা রান্না করে নেব। আর মাম্মাম এখানে খেলা করছিল, তো মাম্মামের সাথে একটু খেলা করছিল। মাম্মামকে বলছিলাম এদিকে আসো আসো, আর মাম্মাম ছুটতে চলে আসছিল। যে তো কুলে নিতে পারি না, জানো তো সারাদিন মাম্মামকে এক ফুটো আমি সময় দিতে পারি না, সংসারে সব কাজ করতে করতে সময় চলে যায়। তারপর তোমাদের দাদাভাইও চলে যাবে, ওকে ভাতটা সব ব্যাগে ভরে দিয়েছি আমি। আর মামার একটা অভ্যাস হয়েছে, এখন পাপার স্কুটিতে ও উঠবে, আর এই স্কুটিটাও আমাদের না গো, সেটা হচ্ছে মালিকের যেই দোকানে থাকে ওই দোকানের। আগে দুটোই বাইক ছিল, কিন্তু পরিস্থিতির চাপে এমন একটা পরিস্থিতিতে আমরা পড়ে গেছি এখন, মানে এখন আর কিছুই নেই, মানে খুব খারাপ পজিশনে আমরা আছি এখন। তো এটা মালিকের, তো এটা তো একদিন না একদিন দিয়ে দিতেই হবে। ভাবছি কিভাবে একটা স্কুটি, মানে কিভাবে কি করব এটাই ভাবছিলাম। আর এতগুলো লোনের মানে প্রেশার মাথার মধ্যে আছে, সেটা নিয়েও ভাবছি, মেয়ের একটা ভবিষ্যৎ আছে সেটা নিয়েও ভাবছি, মানে সব রকমের টেনশানই মানে আছে। তো এখানে মেয়েকে খাওয়াইয়ে মেয়েকে স্নান করিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করছে, ঘুম পাড়িয়ে নিই আমি। তো আমি চলে এসেছি এখানে, ফ্রিজটা একটু মানে পরিষ্কার করতে হবে, কারণ কি ফ্রিজের মধ্যে প্রচুর বরফ জমেছে। তো যে মাছগুলো রাখা হয় না, সে মাছগুলো গন্ধ হয়ে যায়, ফ্রিজের মানে ডিপ ফ্রিজে রাখা যায় না মাছগুলো, তো তার জন্যে। তো নিচের যে খোপগুলো আছে সেগুলো বেশি করে মানে ঠান্ডা হয় না, তো তার জন্য মাছগুলো নষ্ট হয়ে যায়। তাই ভাবলাম যে ফ্রিজটাকে ভালো করে পরিষ্কার করে তারপর মাছগুলো রাখবো। যেহেতু আজকে বৃহস্পতিবার, সব কাজ একদিনেই করতে হলো। এখানে ঘরটর সব কিছু মুছে নিয়েছে, আর এমনিতেও ঘর মুছতেই হতো, যদি ফ্রিজ পরিষ্কার করে তাহলে জল পড়ে ঘরের মধ্যে ভরে যায়। তো ভাবছিলাম যে ফ্রিজটা একবার রান্নাঘরে নিয়ে চলে যাব, কিন্তু রান্নাঘরটা তো আমরা এতটা ভালো নয়, তো তার জন্য এতটা রিস্ক আমরা নিলাম না যে ফ্রিজটা রান্নাঘরে রাখবো। যেহেতু মাছের ফ্রিজ, সেটার মধ্যে আমি মাছ টাছ সব কিছু রাখি আমিষ ফ্রিজে, তো তাই ভাবলাম যে হয়তো রান্নাঘরে নিয়ে রাখলে ভালো হবে। তো আরেকবার ভাবছি না, রান্নাঘরটা এতটা ভালো না, দরজাটাও এতটা ভালো না, গ্যাসের সিলিন্ডার আমরা রাখি দিয়ে অনেকটা রিস্কে রাখি, তো তার জন্যে। তো এখানে দেখো বারান্দাটা মুছার পর রান্নাঘরটাও মুছে নিলাম। রান্নাঘর, বড় ঘর, ঠাকুরঘর সব কিছু মোছা আমার কমপ্লিট। আর মেয়ে ঘুম থেকেও উঠে গেছে, তো তারপর স্নানও এখনও হয়নি। তো এখন চুলোটা আগে মুছে নিচ্ছি, যেহেতু বৃহস্পতিবার ঘট বসাবো। প্রায় 4টে বাজতে চললো, জানো তো আমি ঘড়ির সময়ের সাথে সাথে দৌড়ি কোনো মানে পার পাচ্ছি না আমি, যে আমি তাড়াতাড়ি করে করব, কিভাবে করব আমি সেটাই বুঝতে, আর কত তাড়াতাড়ি করা যায়। এখন চলার জায়গাটা মুছে তারপর স্নান করে নেব। স্নান করে যেহেতু অনেকটা বেলা হয়েছে, ঘট বসাতে হবে, আর শাশুড়িমা পুজো দিতে পারবে না কিছু সমস্যার কারণে, তার জন্য আমাকেই দিতে হবে। আর বৃহস্পতিবারের ঘরটা আমিই বসাই, হয়তো অনেক সময় দেরি হয়ে গেলে পুজোটা দেওয়া হয়ে যায়, আর আমি ঘরটা বসিয়ে নিয়ে পরে। তো আমার সকল পুরনো বন্ধু এবং নতুন বন্ধুদের কাছে একটাই অনুরোধ, যারা আমার ভিডিওটা দেখছো তারা কে কোথা থেকে দেখছো প্লিজ একটা করে কমেন্ট করে বলে যেও, তাহলে আমিও জানতে পারবো কে কোথা থেকে ভিডিওটা দেখ। তো এখন আমি স্নান টান করেও চলে এসেছি, আর পুজোটা দিয়ে নিচ্ছি। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে, আর আমার পাশে থাকবে। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকে বেল বাটনটিও ক্লিক করে রেখো, যাতে যখনই আমি ভিডিও পোস্ট করব যাতে তোমাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান চলে যায়। আর আমি অনেক তাড়াতাড়ি আসতে চাই লাইভে এই চ্যানেলে, প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো। টাটা।